তাদের একদম ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাইতুল মোকাররমের খতিব কে নাই, সবাই দেশ ছেড়ে সবাই কিন্তু পালিয়ে গিয়েছিল যখন 5 আগস্টের পরে। বোঝা গেছে যে কিভাবে একটা চেইনের মতো করে হচ্ছে এখানে আওয়ামী লীগ আসলে পরিচালিত হতো। তো যখন আসলে আওয়ামী লীগের বিচার হবে তখন আওয়ামী লীগ পুরো সংগঠনই কিন্তু এখানে আইনের আওতায় আসবে। এখানে একটা জিনিস ভাবা হচ্ছে যে বিচার মানে হয়তো শুধুমাত্র শেখ হাসিনার বিচার মানে শুধু ওবায়দুল কাদেরের বিচার মানে তো ওবায়দুল কাদের বা শেখ হাসিনার বিচার না। এটা আওয়ামী লীগ যে দলটা এবং তাদের যে শরিক 14 দল, তারা কিন্তু এই সিস্টেমেটিক্যালি গণহত্যা চালিয়েছে এবং দলীয় আকারে তাদের বিচারটা হতে হবে। এবং এই প্রসেসের মধ্যে দিয়েও কিন্তু আওয়ামী লীগকে খুব ইজিলি নিষিদ্ধ করা সম্ভব। এখন যদি মানে আজকে 7 মাস যাওয়ার পরও সরকারের পক্ষে হচ্ছে কোনো প্রকার সামান্য অগ্রগতিও দেখানো সম্ভব না হয়, তাহলে আমরা তো শিওর না যে আদৌ এখানে নির্বাচিত গভর্নমেন্ট আসার পরে কি এখানে বিচার হবে কিনা।